আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। আমরা ওএসএল লেয়ারের সাথে লেয়ারের মতো যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটা দেখলাম। ডাটা লিঙ্কটা অনেকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফ্রেমিং করা হয় হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং, ম্যাক অ্যাড্রেসিংটা হচ্ছে কারণ হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ওকে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অর মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল আমি বলতে পারি, যেটা হচ্ছে আমরা ডাটা লিঙ্ক লেয়ারে করা হয়। রাইট, এর মধ্যে আমি যদি বলতে চাই হচ্ছে তিন ধরনের দেখি আমি মাধ্যমে অ্যাক্সেস কন্ট্রোল বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা হচ্ছে র্যান্ডমাইজেশন, তারপর হচ্ছে চ্যানেলাইজেশন, আর অথবা আরেকটা দেখা হয়। এই তিনটা দেখা হয় ফ্রেমিং। ওকে, তো র্যান্ডমাইজেশন আমরা কি কি দেখি? র্যান্ডমাইজেশন আমরা দেখি ডিফারেন্ট টাইপস অফ প্রটোকল। সো ফিজিক্যাল লেয়ার অ্যাড্রেসিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং বা ম্যাক অ্যাড্রেসিং হ্যাজ এ ইম্প্যাক্ট অর নট, সেটা হচ্ছে আমার ডাটা লিঙ্ক লেয়ারে দেখা হচ্ছে। ওকে, এখন মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল আমি দিয়ে কি বুঝতেছি? মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে আমার তিনটা, যেহেতু আমি বলতেছি র্যান্ডমাইজেশন কন্ট্রোল অ্যাক্সেস, আমাদের তিনটা ধরনের হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল। মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল, যেটা হচ্ছে তিনটা, এই তিনটার আবার ভাগ আছে। তিনটা আমি আপনাদের বলতেছি। সে তিনটা কি কি? একটা হচ্ছে র্যান্ডমাইজেশন, র্যান্ডমাইজেশন, সেকেন্ডটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্সেস, কন্ট্রোল অ্যাক্সেস, আর থার্ডটা হচ্ছে আমার চ্যানেলাইজেশন। চ্যানেলাইজেশন, এই র্যান্ডমাইজেশনের ভিতরে আমরা কি কি দেখি? আবহাওয়া দেখি এবং সেন্স ডিটেক্টিং দেখি, সিএস মাল্টিপল। সো এটার ভিতরে আবার আমরা কি দেখতেছি? আমি বলছি আবহাওয়া, দেন হচ্ছে আমার সিএসএনএ প্রোটোকল। সো সিএসএনএ আবার কিছু আছে, সিএসএনএ আবার তিনটা আমাকে আমি দেখতে পারি, তিনটা বা চারটা বলতে পারি আমি, চারটা। সিএসএনএ, সিএ আছে, কলিশন অ্যাভয়েডেন্স, আর হচ্ছে কলিশন ডিটেক্টিং, সিডি। ওকে, কলিশন অ্যাভয়েডেন্স আর কলিশন ডিটেক্টিং দুটো আছে। আর সিএসএম এর যদি আমি বলি, সেটা হচ্ছে কি, ওয়ান পারসিস্টেন্ট। সিএসএম হচ্ছে আবার ওয়ান পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, তারপরে হচ্ছে কো কো পারসিস্টেন্ট বলে, তারপর লাস্টটা হচ্ছে আমার ও পারসিস্টেন্ট। ওয়ান পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, এটা হচ্ছে পি পারসিস্টেন্ট, নট শিওর, এটা একটা পারসিস্টেন্ট, যেটা হচ্ছে দুইটা কম্বিনেশন, একটা নন পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট। ওকে, সো সিএসএম এর সিএসসিডি দেখুন কন্ডিশন অ্যাভয়েডেড, এটা হচ্ছে আমার র্যান্ডমাইজেশন। এখন আমি যখন কন্ট্রোল এক্সেসে আসি, কন্ট্রোল এক্সেসে আবার ডিফারেন্ট জিনিস দেখতেছি। চ্যানেলাইজেশনে দেখতেছি তিনটা জিনিস, এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল, এফডিএমএ, টিডিএমএ, টাইম ডিভিশন, টিডিএমএ, আরেকটা এফডিএমএ ফ্রিকোয়েন্সি টাইম, আরেকটা কি হতে পারে? ফ্রিকোয়েন্সি টাইম, এটা আরেকটা আছে, মোট তিনটা। আর কন্ট্রোল এক্সেসে আমরা কি কি দেখতেছি? কন্ট্রোল এক্সেসে আমরা তিনটা জিনিস দেখতেছি, যেটা হচ্ছে তিনটা আর চারটে জিনিস ভাগ করা হচ্ছে। সেখানে আবার কিভাবে ডাটাগুলো পাস হবে, ডাটা লিঙ্কগুলো কিভাবে নেটওয়ার্ক ডাটা লিঙ্কটা কি বিজি নাকি বিজি না, ঠিক আছে? আমি এখানে অ্যাকচুয়ালি এতগুলো আমার
ফর্মুলা কেন আসতো সেটা আমি আমি যদি বলতে চাই, এগুলো আসতে হচ্ছে আমি যখন ডাটা পাস করবো, আমার সেন্ডার রিসিভার আছে, সেন্ডার রিসিভার যখন ডাটা পাস করবে একটা লিঙ্ক দিল, এই লিঙ্কটা কি বিজি, এখন কিভাবে দেখাচ্ছে সেও যদি ডাটা পাস করে আবার সেও ডাটা পাস করে, সে ডাটাটা কি পাস হবে? ডাটা পাস হবে না, কারণ ডাটাটা কলিশন হবে, এটা হচ্ছে কলিশন হবে, এখন যদি আমি কোনোভাবে এই লিঙ্কটাকে চেঞ্জ করতে পারি, লিঙ্কটাকে যদি আমি কোনোভাবে চেঞ্জ করতে পারি, বুঝতে পারি যে এটা হচ্ছে বিজি নাকি নট বিজি, অ্যাভেলেবল, বিজি আর অ্যাভেলেবল, সো অ্যাভেলেবল হইলে আমি তখন ডাটাটা ট্রান্সফার করি। তেমনই এখন কোন টাইমে বিজি, কোন টাইমে আবার অ্যাভেলেবল হবে, তার মাধ্যমে ডিপেন্ড করে আমরা বিভিন্নভাবে এটা করতে পারি, রাইট? সো এটা হচ্ছে আমার ডাটা লিঙ্ক লেয়ারে যেটা আমি দেখতে চাচ্ছিলাম সেটা। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার টোকেন, মানে হচ্ছে আমার যে কন্ট্রোল অ্যাক্সেস আমরা যেটা দেখতেছিলাম, কন্ট্রোল অ্যাক্সেস কোথায়, ওটা নিয়ে। আচ্ছা, আমরা যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস, ডাটা লিঙ্কটাকে চেঞ্জ করে দিয়ে আমি ডাটাটা যে পাস করবো সেটা দিয়ে অ্যাকচুয়ালি কন্ডিশন হবে, বিজি অ্যাভেলেবল, কখন অ্যাক্সেস হবে, টাইম স্লটে ভাগ করলাম, ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে সিডিএমএ, ওকে? সো এফডিএমএ হচ্ছে সিডিএমএ। আর আমার কন্ট্রোল অ্যাক্সেস কি, কন্ট্রোল অ্যাক্সেস হচ্ছে রিজার্ভেশন, এটা হচ্ছে পেপার সিস্টেম 1% 1% আছে, এটা হচ্ছে রিজার্ভেশন, রিজার্ভেশন রিজার্ভ করে দিচ্ছি আমি আমার, যে আমি যেমন ট্রেনে যখন যাই তখন আমি রিজার্ভ করে দিই বা ট্রেনে যাই, আমার ভোটটা রিজার্ভ করে, এটা হচ্ছে পোলিংয়ের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পারি আমার এরিয়াটা। আরেকটা হচ্ছে আমার রিজার্ভেশন পোলিং হচ্ছে টোকেন, আমি টোকেন দিয়ে দেবো, সে যদি তার কাছে ডাটা থাকে তখন সে টোকেনটার মাধ্যমে ডাটাটা একটা নির্দিষ্ট টাইমে ডাটাটা পাস করতে পারবে। তো আমাদের মেন যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক, যে ডাটা লিঙ্কটা আছে এখানে, আমার এখানে যে ডাটা লিঙ্কটা আছে, লেয়ারটা ডাটা লিঙ্কের ওয়্যার বা ডাটা লিঙ্ক, সেটা বেসিক অ্যাভেলেবেল, এর মাধ্যমে আমি ডাটাগুলোকে কিছু মাধ্যমে ভাগ করতেছি, দুটোর মাধ্যমে ভাগ করতেছি, ম্যাক্সিমাম। একটা হচ্ছে ডাটা সাইজ, বলতে পারি হচ্ছে ডাটা সাইজ অনুযায়ী, আর একটা হচ্ছে টাইম স্লট, ওকে? এই দুইটা অনুযায়ী আমি ডিফারেন্টভাবে আমি ডাটাগুলোকে অ্যারেঞ্জ করতে পারতেছি ডাটা সাইজ এবং টাইম স্লটের মাধ্যমে, এবং আমি চেঞ্জ করতেছি যে ডাটা লিঙ্কটা আমার কি বিজি না অ্যাভেলেবল, আমি কিছু কিছু মেথড বা কিছু প্রোটোকল অ্যারাইভ করার চেষ্টা করছি এই ডাটা লিঙ্কের মধ্যে, যাতে আমাকে ডাটাটা কলিশন না হয়, যত সম্ভব সহজ হয়। এটা হচ্ছে ডাটা লিঙ্কে আমি এই কাজগুলো করে দিচ্ছে, যেটা হচ্ছে আমার মিডিয়া অ্যাক্সেস, ফিজিক্যাল অ্যাক্সেস, নেট অ্যাক্সেস, তো দ্যাটস ইট।